এখন 10টা বাজে আর ইন্ট্রোটুকু রেকর্ড করার পরের থেকে না এই ঘর ও ঘর করছি। কেন বলতো, আমার অ্যাকচুয়ালি বিয়েতে পাওয়া 2-3টে প্যাশমিনা চাদর আছে, তো কোনো কারণে না ওই সুটকেসটা 4টে চাকা আছে তো নিচে, তার মধ্যে পেছনের একটা চাকা ভেঙে গেছে। আমি সুটকেসটা নিয়ে যাচ্ছি, বাদলদা বলছে কি ব্যাগপত্র নিয়ে কোথায় চলে যাচ্ছে। পাপা বলছে এবার নতুন বউ আনবো, আমাকে চেঞ্জ করে নতুন বউ আনবে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি প্রতীক্ষা মৈত্র চক্রবর্তী, তোমরা দেখছো আমার ব্লগ চ্যানেল প্রতীক্ষা মৈত্র ব্লগস। এখন ওই 9টা 5-10 এরকম মতন বাজে। বিদুষক এক্ষুনি বেরিয়ে গেল অফিসে, আর আজকেও যাবে হচ্ছে একটুখানি এক্সাইডের ওখানে, ওদের আজকে মিটিং আছে একটা, সেই জন্য। তো হ্যাঁ, আজকে না বাইরে পুরো কুয়াশা হয়ে রয়েছে, ঠান্ডা তো একটুও নেই কলকাতায়, মানে নভেম্বরের মাঝামাঝি এসে গেল কিন্তু এখনো একটা ফোঁটা ঠান্ডা নেই। কিন্তু আজকে দেখছি, কালকেও ইনফ্যাক্ট আমি রাত্রিবেলা খেয়াল করেছিলাম যে একটু হালকা কুয়াশা কুয়াশা মতন রয়েছে, আর আজকেও সকালবেলা দেখছি পুরো ধোঁয়া ধোঁয়া কুয়াশা হয়ে রয়েছে, কিন্তু ঠান্ডা নেই। জানি না কোথা থেকে কুয়াশা আসছে, কিন্তু ঠান্ডা পড়া উচিত, কারণ এরকম হলে না তখন লোকের শরীর টরীর খারাপ হয়ে যায়। এনিওয়েজ, তারপরে আজকে দেখি আর কি করি কি না করি, যেটাই করবো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। সো সঙ্গে থাকো, দেখতে থাকো, আই হোপ তোমাদের ভালো লাগবে। এখন 10টা বাজে আর ইন্ট্রোটুকু রেকর্ড করার পরের থেকে না এই ঘর ও ঘর করছি। কেন বলতো, খাটটা তুললাম, আমাদের ঘরে খাটটা, এখন শীত এসে যাচ্ছে তো, যদিও শীত নেই বললামই, কিন্তু যাই হোক মানে শীতকাল মতন এসে যাচ্ছে, তো সেই কারণে ওই গরম জামা কাপড় ধোয়ানোর একটা ব্যাপার থাকে, তো আমরা ওই টাম্বল ড্রাইকে বুক করি, ওদেরকে দিয়ে প্রত্যেক বছর কাচিয়ে নিই। একবার শীত মানে আসার আগে একবার কাচানো হয় টাম্বল ড্রাইকে দিয়ে, তারপরে আবার শীত চলে গেলে যখন তোলার ব্যাপার হয় তখন আমরা টাম্বল ড্রাইকে বুক করি, ওরা ভালো করে ওয়াশ করে প্যাক করে দেয়, ওইভাবেই রাখা থাকে আমার নেক্সট ডে ইউজ করার জন্য। তো সেটার জন্য এই খাটটা তোলা হলো। আমার যে নতুন ব্লাউজগুলো ছিল, যেগুলো পাচ্ছিলাম না মনে আছে, সেগুলো পাওয়া গেছে, সেগুলো খাটের ভেতরে একটা কালো সুটকেস আছে কাপড়ের, ওইটার মধ্যে রাখা রয়েছে, তো সেটাকে আবার খোলা হলো। সব সুটকেসগুলো দেখা হলো সোয়েটারের জন্য, তারপরে এখান থেকে কোনোটাই বের করা হলো না, খালি আমি একটা প্যাশমিনা চাদর আছে আমার, সেটা বার করেছি। আমার অ্যাকচুয়ালি বিয়েতে পাওয়া 2-3টে প্যাশমিনা চাদর আছে, তো একটা বার করলাম, কারণ এই যে বিয়ে বাড়ি যাবো না, তো ওখানে একটু হালকা ঠান্ডা ঠান্ডা হতে পারে, কারণ বিয়ে যে একটা রিসর্ট বুক করে বিয়ে হচ্ছে, তো সেইটাতে একটু সেটা বেল বাজছে, সেটা একটুখানি আউটস্কার্টসে, তো সে কারণে ওখানে একটু ঠান্ডা হতে পারে, তো সেই কারণে আমরা একটা নিয়েছি চাদর, পরে একটা হালকা সোয়েটার বা জ্যাকেট কিছুটা নিয়ে নেব। এনিওয়েজ, সেটা করে গেলাম হচ্ছে মানিদের ঘরে খাটের গদি উঠাতে, মানে খাটের এই লিডটা উঠাতে, এ ঘরটা করলাম, ও ঘরে গেলাম, ও ঘর থেকে আবার মানিরা কি সব বারটার করলো, এই করে যাচ্ছি সকাল থেকে দৌড়াদৌড়ি। আর একটা ভালো হয়েছে যে আমার আজকে সব বিছানা উঠে গেল, কারণ খাটটা যেহেতু তোলা ছিল, তো বালিশ টালিশগুলো ঢুকিয়ে দিয়েছি, আমার আজকে সকাল সকাল বিছানা তোলা হয়ে গেছে। এনিওয়েজ, এখন আমি বসবো হচ্ছে গতকালের ব্লগটা এডিট করতে, সেটা করা হয়নি, আর খিদে পেয়ে গেছে, ব্রেকফাস্টও করবো। এখন বাজে হচ্ছে 1টা, আমি আর পাপা একটুখানি বের হচ্ছি, যাচ্ছি কসবা নিউ মার্কেটে। আমার অ্যাকচুয়ালি একটা সুটকেস আছে, যেটা আমার বিয়ের সুটকেস, মা কিনে দিয়েছিল বিয়ের সময়, ওটা না স্কাই ব্যাগের, কিন্তু অ্যাকচুয়ালি কি হয়, আমাদের তো অনেক জিনিস খাটের ভেতরে থাকে, তো সেগুলোকে বার করার জন্য জানোই তোমরা, খাটটা বারবার খুলতে হয়, সুটকেস বের করতে হয়, ঢোকাতে হয়, এরকম করতে হয়, তো কোনো কারণে না ওই সুটকেসটা 4টে চাকা আছে তো নিচে, তার মধ্যে পেছনের একটা চাকা ভেঙে গেছে। ওটা আজকে যখন সকালে সুটকেসটা খোলা হয়েছিল তখন দেখা গেল যে একটা চাকা ভেঙে আছে, তো সেই জন্য পাপা বলেছিল প্রথমে গড়িয়াহাট যাবে, চাকাটা যদি ঠিক করা যায় বা যদি টোটাল সেটটা চেঞ্জ করতে হবে, কারণ ওটা নিয়ে আমি যাব, আর ওটাই আমি যখনই ট্রাভেল করি আমি আমার পার্সোনালি ওই সুটকেসটাই নিই, তো সেই কারণে কিন্তু পাপা গড়িয়াহাট যাওয়ার আগে একবার কসবা নিউ মার্কেটে গেছিল, তো ওখানে দোকান আছে, কসবা নিউ মার্কেটের ভেতরে প্রচুর দোকান আছে, সব কিছুরই দোকান আছে, তো ওখানে গিয়ে খোঁজ করে এসছে, ওখানে চাকা সারায়। এবার ওরা বলেছে সুটকেসটা নিয়ে যেতে, তাহলে যদি পসিবল হয় ওরা আজকেই হয়তো করে দিয়ে দেবে, না হলে 2-3 দিন রেখে ঠিকঠাক করে দিয়ে দেবে, তো সেটা ওরা দেখে তারপর ডিসাইড করবে। তো সেই জন্য এখন সুটকেসটা নিয়ে আমি আর পাপা একটুখানি কসবা নিউ মার্কেটে যাচ্ছি, ওটা দিয়ে চলে আসবো। এই যে আমার স্কাই ব্যাগের সুটকেস, এটা এখন নিয়ে যাচ্ছি আমি, চেঞ্জ, এবার নতুন বউ আসবে বলেছে। আমি সুটকেসটা নিয়ে যাচ্ছি, বাদলদা বলছে কি ব্যাগপত্র নিয়ে কোথায় চলে যাচ্ছে, পাপা বলছে এবার নতুন বউ আনবো, আমাকে চেঞ্জ করে নতুন বউ আনবে। না না, আমি ক্যান্সেল, এবার নতুন।
আমার যা ছিল সব নিয়ে আমি চলে যাচ্ছি, আমি এই নিয়ে এসেছিলাম, ওই নিয়ে চলে যাচ্ছি। এবার নতুন আসবে তোমাদের। হ্যাঁ খালি, এটা কিন্তু খালি, যা ছিল সব রেখে নিয়েছে, এবার নতুন আসবে। দেখছো তো, তুমি আবার আচ্ছা বলছো, তুমি কোথায় আমার হয়ে একটু লড়বে বাদলদা। এখন আমরা এসে গেলাম কসবা নিউ মার্কেট, আর এটা হচ্ছে পেছন দিকের গেটটা। এখান থেকে বোধহয় দোকানটা কাছে হবে, পাপা এসে দেখে গেছে তো সেই জন্য। এ দেখো এখানে পুরো লম্বা পার্কিং আছে, এখানে গাড়ি রাখার কোনো প্রবলেম হয় না, বাইকের পার্কিং, গাড়ির পার্কিং সবই হয়, যদিও চার্জ নেয়, বাট ঠিক আছে। এই যে এখানে যে কালো কোটিংটা, এই কোটিংটা ভেঙে গেছে, এটা চাকাটা ঠিকই আছে। বিকেলের দিকে আসবেন কেন? এটা কেটে লাগাতে হবে তো, কেটে বার করতে হবে। ঠিক আছে, ক পয়সা লাগবে? 180 টাকা। ঠিক আছে, চাকার সাইজটা সেম হয়ে যাবে তো বাবা? হ্যাঁ এটা তো নাহলে ব্যালেন্স। হ্যাঁ আমি সেটার জন্যই বলছিলাম, ব্যালেন্স থাকবে না। ঠিক আছে, ঠিক মানে চাকার ডিজাইন এক হবে না, সাইজ এক হবে। ডিজাইন দরকার নেই আমার, কাজটা হলেই হলো। ঠিক আছে ঠিক আছে। তো এখানে কাজ আমাদের হয়ে গেল, আর বললো যে বিকেলে, ওর বলছিল আধা ঘন্টা পরে আসতে, কিন্তু আধা ঘন্টা না, পাপা বললো যে বিকেল বেলা আসবো, তো তখন ও ঠিক করে রেখে দেবে। চাকার ডিজাইন সেম হবে না, কিন্তু সাইজটা সেম হবে। তো চাকার ডিজাইন দিয়ে কি হবে, আমার কাজটা হলেই হলো। তো সেজন্য ওটা বিকেল বেলা এসে নিয়ে যাবে, বললো 180 টাকা মতন লাগবে, সারিয়ে দেবে। আমি ভেবেছিলাম স্কাই ব্যাগের শোরুমে নিয়ে যাবো, কিন্তু ওরা প্রথম কথা এখানে আশেপাশে নেইও, আর চার্জও বেশি নেবে, তো এখানে হয়ে যাবে। দিলে কত সময় লাগবে কারেকশন? মানে আপনি অ্যাপ্লাই করবেন, আলিপুরে সেটা আমরা জমা দিয়ে দেবো। আচ্ছা, মানে ওইটা কারেকশন হয়ে আস্তে আস্তে, মানে কার্ডটা আস্তে আস্তে মার্চ মাস হবে। মার্চ হয়ে যাবে না? ফেব্রুয়ারি মার্চ তো, মানে ফেব্রুয়ারি তো অবশ্যই, ফেব্রুয়ারি মার্চ এরকম। অ্যাপ্লাইটা কিভাবে করবো? আমাদের কাছে ফর্ম আছে, আচ্ছা, ফটো নিয়ে আসবেন। কি কি লাগবে? ফটো লাগবে, আর কি ফটো? একটা এমনি আপনার ভোটার কার্ডের জেরক্স একটা নেবেন, আর যেইটাতে আপনার ঠিকঠাক আছে, ওয়ার্ড নাম্বারটা আধার কার্ডে নিশ্চয়ই ঠিকঠাক আছে। হ্যাঁ আধারে আছে। আধারের একটা জেরক্স নেবেন, আর একটা ফটো অবশ্যই নেবেন। পাসপোর্ট সাইজ, পাসপোর্ট স্ট্যাম্প যে কোনো। ঠিক আছে। ফর্মটা কোথায়? ফর্মটা এদের কাছে। তোমাকে আগে একটা পাসপোর্ট বা স্ট্যাম্প সাইজ ছবি দিতে হবে, আর যেখানে ওয়ার্ড নাম্বার, তোমার যে আধার কার্ডের কপিটা দিতে হবে, ভোটার কার্ডের একটা জেরক্স কপি দিতে হবে, তাহলে ওরা ফর্মটা দেবে। এখন বাজে 1:30, আমরা চলে আসলাম বাড়ি। আর মাঝখানে আমরা একটুখানি দাঁড়িয়েছিলাম ওই গার্ডেন হাই স্কুলের ওখানে। ওই আমার ভোটার কার্ডের অ্যাড্রেসে একটু প্রবলেম আছে, নতুন কার্ড, ওটাকে ঠিক করার জন্য কি ফর্মালিটিস ওটা জানার জন্য একটু দাঁড়িয়েছিলাম, তারপর আবার আসলাম। এখন 2:30 বাজে, আমার স্নান হয়ে গেছে, এখন গিয়ে খাওয়া দাওয়া করে নিই। আজকে মেবি ওটসের চিলা
খেলেও খেতে পারি, কারণ মনে হয় মানি আজকে ওটসের চিলাই বানিয়েছি। আমি সকাল থেকে মানির মাথা খারাপ করে দিয়েছি, ওটসের চিলা খাবো, ওটসের চিলা খাবো, অনেক দিন খাই না, অ্যান্ড আই লাভ ওটসের চিলা। তো সেই জন্য ওটসের অন্য কোনো কিছু আমি খেতে পারি না, আমার ভালো লাগে না, বাট ওটসের চিলা ইজ মাই ফেভারিট। তো যাই হোক, এখন গিয়ে খাওয়া দাওয়া করি। এগুলো কত করে গো? নীলগুলো হ্যাঁ, কটা মাল আছে দেখি ওটা, ওটা কটা আছে? এটা কত করে? 20 টাকা। কটা আছে দেখো তো। অত না, আমাদের ওইটাই যায়। আর যদি প্লেট থাকে আরো ভালো। ওই এগুলো বড় হয়ে যাবে, এগুলো বড়, এগুলো না, এগুলো তো সাইজ আছে। এগুলো ফেটে যাবে। ফাটবে না? তোমার বাড়ি কোথায়? জঙ্গিপুর? জঙ্গিপুরে বাড়ি? ফাটলে তোমার জঙ্গিপুরে গিয়ে দিয়ে আসবো, মনে থাকে জানো। জঙ্গিপুরের লোক তো তোমাকে তোমার অ্যাড্রেস দিয়ে যাও, ফাটলে দিয়ে আসবো। জঙ্গিপুরে কি রঘুনাথগঞ্জের দিকে না এদিকে ফুলতলার দিকে? আরে হ্যাঁ, রানীনগরে। ও, সব জেনে নিচ্ছে, গেলা তুমি। সবগুলো ফাটা কিনা দেখে নাও। ওই আমাদের যে ঝুড়িগুলোর মধ্যে ফুল গাছগুলো লাগানো আছে, মানে গাছগুলো লাগানো আছে আর কি, ওগুলো অনেকগুলো ফেটে গেছে, তাই জন্য এখানে তোমার পুরো 12টা সেট আছে। তো এক একটা ঝুড়ি 20 টাকা করে দাম। সেইটার জন্য পাপা আবার ওই একসাথে ওটা আনতে যাচ্ছে নিচে। ভালোই, এই লোকটা এরকম তো আসতেই থাকে পাড়ায়, আর খুব বেশি দামও নয়, ঠিকই আছে। এক একটা ঝুড়ি বলছে 12 টাকা করে, কি বলছে 12 টাকা বলছে, 20 টাকা করে। আর বলছে যে নাইলনের ঝুড়ি, তাই বলছে ফাটবে না। তো 12টা সেট আছে, জন্য পাপা এখন নিচে গেল আনতে। এগুলো নেয়া টেয়া হলে তারপরে আমরা খাবো। এই খুলে নিয়ে এসো ওর থেকে, নাহলে খোলা যাবে না। ও তো খুলে দিল সবগুলো। ভাই এটার কালারটা খুব সুন্দর, আরে ভালো লাগছে। ইয়ে কি কালারটা ভালো লাগছে আমার, তোমার গ্রিন ভালো লাগে না বলে কারোর গ্রিন ভালো লাগতে পারে না। বড়গুলো সবাই গাছের জন্যই, আর একটা ছোট ওর থেকে ছোট আর কি নিলে ওই লঙ্কা টঙ্কা ধুয়ে রাখলে ওগুলোতে জল ঝরে যায়, সেই জন্য। বাবা আসলে আমরা খাবো, আমার খিদে পেয়ে গেছে, 3টে বাজে, 3টে। ওটসের চিলা খাবো, আর হচ্ছে যদি আমি জানি না ওটসের চিলাই কিনা, পরে কনফার্ম করছি। আর হচ্ছে টক দই খাবো আর শশা খাবো। এখন আমি রোজ টক দই আর শশা খাচ্ছি, আগে খেতাম, মাঝে বন্ধ হয়ে গেছিল এইসব পুজো টুজো। ও হ্যাঁ, এই যে আমার ওটসের চিলা। আর এখানে ভাত দেখতে পাচ্ছি, এটা হচ্ছে লাউ ডগার চচ্চড়ি, এখানে একটু 5 মিশালি তরকারি আছে, বেগুন ভাজা আছে, আলু দিয়ে পেঁয়াজ কলি ভাজা আছে, এখানে শাক আছে একটু ডালের বড়া দিয়ে। এই আজকে আর কিছু নেই, আর ডাল আছে। আমি তো বললাম চিলা খাবো, টক দই খাবো আর শসা খাবো। এখন বাজে হচ্ছে ওই 5:15 মতন, আর আমি এখানে দেখো একদম পুরো সেট আপ রেডি করেছি আঁকতে বসবো বলে। কিন্তু বসতে যাচ্ছিলাম, কিন্তু তারপরে পাপা আসলো। পাপা বললো যে কসবা নিউ মার্কেটে যেতে। তখনই তোমাদেরকে বললাম যে আধা ঘন্টা পর লোকটা আসতে বলেছিল সুটকেসটার জন্য। তো আধা ঘন্টা তো না, আমরা বিকেলে যাচ্ছি এখন, কারণ তখন খাওয়া দাওয়া ছিল অ্যান্ড অল। তো ওটাকে নিয়ে আসবো, এসে তারপরে আমি আরামসে আঁকতে বসবো, কারণ এখন আর বসবো আবার 2 মিনিট পরে উঠতে হবে, সেই জন্য এখন আর বসছি না। এগুলো অ্যাজ ইট ইজ থাক, আমি গিয়ে সুটকেসটা নিয়ে আসি, তারপরে আঁকতে বসবো। আর এখানে দেখো এখন অব্দি আমি জানি না কি বুঝতে পারছো, বাট হ্যাঁ এটা হচ্ছে কৃষ্ণ এইভাবে রয়েছে। এখনো মানে সবই কিছু বাকি আছে, আই গেস বুঝতেই পারছো। জাস্ট একটা মানে ফার্স্ট কোট যেটাকে বলে সেটা করেছি, জাস্ট বেসিক, সেই জন্য মোটামুটি স্ট্রাকচারটা একটু হলেও বোঝা যাচ্ছে। তো সেটাই তোমাদেরকে দেখাচ্ছি, এখনো অনেকটা বাকি আছে, অনেক কিছু বাকি আছে। আর এই পাঞ্জাবিটা করতে না আমার সময়ও লাগবে। ইনফ্যাক্ট দুর্গা যেটা এঁকেছি ওটার থেকে অনেক বেশি সময় লাগবে, কারণ দুর্গাটাতে বেশি কালার অ্যাপ্লিকেশন খালি মুখটাতেই ছিল, বাকিটা তো মানে ওয়ান স্ট্রোক ছিল। কিন্তু এটা সেটা না, এটা একটা প্রপার পেন্টিং হচ্ছে, তো সেই জন্য এটাতে সময় আমার একটু বেশি লাগবে। সেই জন্য কালকে তো দেখলে কতটা করেছি, তোমাদেরকে তো টাইম ল্যাপসে দেখিয়েওছিলাম। আজকে আরো বাকিটা করব ঘুরে এসে তারপরে। অ্যান্ড আই গেস এটা করতে আমার 4-5 দিন তো লেগেই যাবে মনে হচ্ছে, দেখা যাক। এখন একটু সময় আছে ডেলিভারির টাইম থেকে, দেখা যাক। ও আর বাই দ্য ওয়ে তোমাদেরকে একটা জিনিস দেখানো হয়নি, সেটা হচ্ছে আমার এই রিং লাইটটা। এটা নতুন, এটা তো বড় রিং লাইট যেটা আছে আমার, যেটা মেন রিং লাইট আমার, দেখতেই পাচ্ছ কতটা ব্রাইট।
এটা অতটা ব্রাইট নয়, প্লাস সাইজটাও অনেকটা ছোট। অ্যাকচুয়ালি এই সাইজের রিং লাইট আমার আগে ছিল, কিন্তু সেটা না অনেক দিন হয়ে গেছে, অনেক বছর হয়ে গেছে ইনফ্যাক্ট, আর ওটা খারাপও হয়ে গেছে, লুজ কানেকশন হয় ওর তারটা, লাইটটার কিছু হয়নি বাট তারটা যেটা জোড়া আছে না ওটার লুজ কানেকশন হয়, আর তারটা যেহেতু ফিক্সড তো ওটাকে চেঞ্জ করা যাবে না, তোমাকে পুরো সেটটাই চেঞ্জ করতে হবে। তো সেই কারণে আমি আরেকটা রিং লাইট অর্ডার করলাম। এটা আমার আগেরটা যেটা ছিল সেটা রিংটা আরেকটু ছোট ছিল, এটা ওর থেকে একটু বড়, কিন্তু লাইট একই দিচ্ছে মোটামুটি। আর এটা আমি নিলাম কারণ আমার না দুদিক থেকে একটু লাইট না হলে অসুবিধা। এই যে এটা দেখো, এ তো প্রচন্ড ব্রাইট, এই বড়টা, এ তো যা লাইট দিচ্ছে, বাট অ্যাডিশনাল লাইটিং এর জন্য না ওইটা দরকার। এখন তো ঠিক করে প্লেস হয়নি, যখন বসবো তখন ঠিক করে প্লেস করব। তো অ্যাডিশনাল লাইটিং না হলে এই সাইডটা পুরো অন্ধকার হয়ে থাকে, তো সেই জন্য আমি আরো রিং লাইট আমার একটা দরকার ছিল। পুরোনোটাও আমি রেখে দিয়েছি, কারণ দরকার হলে ওটাও দেওয়া যাবে, তাহলে বেশ 3খানা লাইট পড়লে একসাথে পুরো সুন্দরভাবে আলো আলো হয়ে যাবে। হ্যাঁ, তো এটা এসছে হচ্ছে কয়েকদিন হয়েছে, আমি লেকটাউনে ছিলাম, আমি এসে পেলাম, তো কালকে ইউজ করেছি ফার্স্ট টাইম আর আজকে। তো সেটা তোমাদেরকে কালকে তো দেখানো হয়নি, কালকে তো কিছুই মানে আঁকতে বসে গেছিলাম বাস। তো আজকে ওই জন্য এখন রয়েছে জ্বালানো, তো দেখিয়ে দিলাম তোমাদেরকে। এই যেখানে সুটকেসের চাকা লাগানো হয়ে গেছে, ঠিক আছে। এখন 5:45 বাজে, চলে আসলাম সুটকেসটা নিয়ে, আর বিতোষকও এসে গেছে। একটু চাকার সাইজটা হালকা ছোট হয়েছে, একটু হালকা টকটক করছে, কিন্তু এমনিতে ঠিকই আছে। এখন বাজে 6:30, এখন আমি ফাইনালি আঁকতে বসে গেছি। আর এর মধ্যে আবার বিতোষকও আসলো, তো ওর সঙ্গে একটু কথা বললাম, তারপরে আবার মাসি চা করলো, তো চা খেলাম, ওইসব করে এখন ফাইনালি আঁকতে বসেছি। গুড মর্নিং এভরিওয়ান, আজকে হচ্ছে নেক্সট ডে। এখন এই 10:30 মতন বাজে, আমি এক্ষুনি উঠেছি ঘুম থেকে। আর আজকে বিদুষকের ছুটি আছে, এই যে পেছনে ও একটু কাজ করছে অফিসে, ও উঠেছে অনেকক্ষণ, আমি এখন উঠেছি। তো হ্যাঁ, এই ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি। আই হোপ ব্লগটা তোমাদের ভালো লাগলো, যদি লাগে দেন প্লিজ ডু লাইক অ্যান্ড কমেন্ট। আর আমার চ্যানেলটাকে যদি এখন অব্দি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো, পাশে একটা বেল আইকন আসবে সেটাকে প্রেস করো, আর অল অপশনটা ক্লিক করে দাও, যাতে আমি এই চ্যানেলে নতুন ব্লগ দিলেই সেটা নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আর এই চ্যানেলে নতুন ব্লগ আসে এভরিডে। আর তোমরা আমাকে ইনস্টাগ্রাম, ফেসবুক, থ্রেডস আর এই চ্যানেলের জন্য ডেডিকেটেড ফেসবুক পেজ দেখতে পাচ্ছ স্ক্রিনে, পেজটাকে লাইক করে বাকি সব সোশ্যাল হ্যান্ডেলস আমাকে ফলো করতে পারো, অল লিঙ্কস ইন ডেসক্রিপশন। তো হ্যাঁ, চলো তোমাদের সাথে আমার দেখা হবে কাল আবার আরেকটা নতুন ব্লগ নিয়ে। ততক্ষণ অবধি ভালো থেকো।